আসসালামু আলাইকুম। সো প্রতিনিয়তই আমরা কিছু না কিছু শিখতেছি। আমরা এরকমটা শুনে আসছিলাম যে HTML স্ট্রাকচার তৈরি করে আর CSS কিন্তু সেটার উপর ডিজাইন করে সেটাকে মোর প্রেজেন্টেবল করে। বাট একটা জিনিস কতটা প্রেজেন্টেবল হবে সেটা কিন্তু নির্ভর করতেছে আপনার ডিজাইন সেন্সের উপর। এটা CSS অটোমেটিক্যালি করে দেবে না। এটা কিন্তু আপনাকেই করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে আসলে একটা কাগজে স্কেচ করে দেওয়া হলো এবং আপনাকে রং তুলি দিয়ে বলা হলো যে আপনি এটা সুন্দর করে ডিজাইন করেন। সো ওইটা কতটা প্রাণবন্ত হবে সেটা কিন্তু আসলে রং তুলির কাজ না, বা রং তুলির অবশ্যই একটা গুরুত্ব আছে, বাট এখানে কিন্তু আপনার গুরুত্বই সবচেয়ে বেশি। কোথায় কোন রং কতটুকু ইউজ করলেন, সো এটার উপরেই কিন্তু আসলে এক একজনের ডিজাইন এক এক রকম হবে এবং কোনো একটা ডিজাইন আসলে সবচেয়ে ভালো লাগবে মানুষের কাছে। HTML CSSও কিন্তু ওইরকমই। সো আমাদের স্কেচ বা বেসিক স্ট্রাকচার দেবে HTML, আর CSS হচ্ছে সেই রং তুলির মতো। আজকে বেসিক্যালি আমরা যত সিলেক্টর ইউজ করছিলাম সেটার সাথে সাথে একটা প্রপার্টি দেখব। সেই প্রপার্টি আসলে বর্ডার প্রপার্টিটাই দেখব, এবং এর আগে যত সিলেক্টর ব্যবহার করছিলাম সেগুলোরও একটা অ্যাপ্লিকেশন টাইপের কিছু একটা দেখব। আজকে দেখব একটা এলিমেন্ট আসলে বাই ডিফল্ট বর্ডার সহ আসতে পারে। মানে বর্ডার হচ্ছে একটা এলিমেন্টের চারপাশের যে এরিয়া, সেটার একটা ব্রড লাইন বেসিক্যালি। সো সেই লাইনগুলো বাই ডিফল্ট একটা এলিমেন্টের সাথে চলে আসতে পারে বা স্ট্রাকচারের সাথে বাই ডিফল্ট থাকতে পারে। যেমন হইতে পারে একটা বাটন। সো বাটন যখন আমরা ইউজ করি সেটা বাই ডিফল্ট বর্ডার আসে। আবার হইতে পারে কোনো একটা এলিমেন্ট, সেটার কোনো বর্ডার নর্মালি নাই, বাট আমরা চাইলে অ্যাট্রিবিউট দিয়ে বর্ডার সেট করতে পারি। তো যেমন হচ্ছে আমরা দেখে আসছি টেবিলে কিন্তু বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করে আমরা টেবিলের বর্ডার সেট করতে পারি। আবার বর্ডার আসতে পারে স্টাইল দিয়ে আমরা বর্ডার করতে পারি। এমনিতেই আমরা অ্যাট্রিবিউট দিয়ে করতে পারবো না, স্টাইল দিয়ে করতে পারবো, যেমন প্যারাগ্রাফ। আবার হইতে পারে যে কোনো বর্ডারই থাকবে না, এমন ট্যাগও আছে আসলে। যেমন আমরা ইনপুট টাইপ হিডেন অথবা টেবিল রো আজকে দেখবো বেসিক্যালি। তাছাড়া টেবিল হেডার, অর্থাৎ যেগুলোর আসলে ওইভাবে কন্টেন্ট ডিফাইন করা থাকে না, মানে কন্টেন্ট আলাদা ট্যাগ হইতে হয়, সেগুলোর আসলে বর্ডার থাকে না। সো আমরা বাটনটা একটু প্রথমে দেখি। বাটনটার মধ্যে ক্লিক দিলাম, এটা রিফ্রেশ করে দেখবো এই যে আমাদের কিন্তু চারপাশে, বাটনের চারপাশে একটা স্পেস পরে কিন্তু বর্ডার চলে আসছে। সো এটাই বেসিক্যালি বর্ডার। সো বাটনে বাই ডিফল্ট চলে আসছে, আমাদের কিছুই করতে হয় নাই। অন্যদিকে টেবিল যদি আমরা তৈরি করি, সো আমরা টেবিলের জন্য একটা ইমেজ অ্যাব্রিভিয়েশন লিখতেছি। সো আমরা টেবিলের মধ্যে বেসিক্যালি টেবিলের রো এবং কলাম বিভিন্ন নামের মাধ্যমে, সো এটা টেবিল ডেটা হবে না, ডেটার আসলে রো লিখতে হবে। ডলার দিয়ে আমরা অটোমেটিক বুঝাইতেছি যে এটা ইনক্রিমেন্ট হইতে থাকবে একটা আইডি। সো এই টেবিল ডেটা আমাদের পরপর দুইটা থাকবে সিবলিং হিসাবে, সেকেন্ডটা আমাদের কলাম। সো এইরকম আমরা আসলে 3টা রো চাইতেছি। ওকে, চলে আসছে, ফাইন। সো রো 1 রো 2, এটা রিফ্রেশ দিলে এরকম সুন্দর একটা টেবিল স্ট্রাকচার চলে আসছে, যদিও বর্ডার দেখা যাইতেছে না। আমরা জানি বর্ডারটা কীভাবে দিতে হবে। টেবিলের মধ্যে যদি আমরা আসলে বর্ডার সমান 1 পিক্সেল লিখে দেই, সরি, আসলে এর মধ্যে দিতে হবে 1 পিক্সেল বলে দিই, তাহলে কিন্তু বুম, আমাদের আসলে চারপাশে বর্ডার চলে আসছে। গ্রেট। সো এখানে কিন্তু টেবিলের আসলে বাই ডিফল্ট বর্ডার ছিল না, কিন্তু আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু বর্ডার দিতে পারছি। সো বাটন এবং টেবিল কিন্তু দুইটা ডিফারেন্ট বাই ডিফল্ট বিহেভিয়ার দেখাচ্ছে। সো আবার প্যারাগ্রাফের কথা যদি চিন্তা করি, সো দিস ইজ প্যারাগ্রাফ লিখতেছি, এইটা রিফ্রেশ দিলে এই যে আমাদের একটা প্যারাগ্রাফ আসছে, এখানেও কোনো বর্ডার নাই, বাট স্টিল এখানে কিন্তু আমরা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো না। সো বর্ডার 1 পিক্সেল বললে আমরা রিফ্রেশ দিয়ে দেখি কোনো কাজ করতেছে না কিন্তু, বাট টেবিলে কিন্তু কাজ করতেছিল। সো এরকম কিছু আসলে এলিমেন্ট আছে যারা অ্যাট্রিবিউট দেওয়া হয় না, বাট এদের কিন্তু আমি অবশ্যই বর্ডার নিয়ে আসতে পারি স্টাইল দিয়ে। সো এই যে স্টাইল প্যারাগ্রাফের জন্য লিখতেছি, সো বর্ডার, আমরা বর্ডারের জন্য বর্ডার অ্যাট্রিবিউট বর্ডার বলতে পারি। সো বর্ডার 1 পিক্সেল বলে দিলাম, আসতেছে না কারণ আসলে আমাদের বর্ডারের আসলে টাইপ থাকে, আমরা একটু পরে দেখব বর্ডারের বিভিন্ন টাইপ থাকে। সো টাইপটাও বলে দিতে হবে, এটা ম্যান্ডেটরি। সো আমরা সলিড বর্ডার বললাম। সলিড বর্ডার মানে আসলে একদম স্ট্রেট লাইন যে বোঝাচ্ছে, তো চারপাশে 4টা স্ট্রেট লাইন হবে। সো বর্ডার কিন্তু চলে আসছে। প্যারাগ্রাফের মতো স্প্যানও আসলে একই রকম। সো বাই ডিফল্ট থাকে না,
অ্যাট্রিবিউটও থাকে না, বাট আমরা চাইলে এর স্টাইলের মাধ্যমে এটা করতে পারি। সো স্টাইল দিয়ে এই যে আমরা স্প্যানের জন্য কিন্তু একটা বর্ডার নিয়ে আসছি চারপাশে। সো এই বর্ডারটা আমরা কেটে দিচ্ছি, তারপরেও রিফ্রেশ দিলে আসলে ঠিকঠাক মতোই কাজ করবে। এটা স্টাইল থেকে অ্যাপ্লাই হইতেছে। সো আমাদের 3টা দেখা শেষ হইলো। সো 4 নাম্বার এলিমেন্ট আসলে টেবিল রো, এর কোনো বর্ডার থাকবে না। আমরা কিন্তু এটা টেবিলের বর্ডার দিছি। আমরা বর্ডার কেটে দিতে পারি, আসলে টেবিলের বর্ডার কিন্তু আমরা স্টাইল থেকেও লিখতে পারি। সো সেম জিনিসটাই আমরা আসলে স্টাইল থেকে লিখব। টেবিল রো দেখানোর আগে আমরা আসলে এটা দেখতে চাই একটু আগে। সো এটা আমরা কপি করে নিয়ে আসতেছি, বসিয়ে দিলাম। সো আমরা কিন্তু টেবিলের অ্যাট্রিবিউট কেটে দিছি। সো আমি আবার একটু দেখাই, এটা কাট করি। সো টেবিলের কিন্তু এখন কোনো বর্ডার নাই, বাট আমরা স্টাইল দিয়েও কিন্তু সেটা করতে পারি। সো টেবিলকে অ্যাট্রিবিউট দিয়ে এবং আসলে স্টাইল দিয়ে দুইভাবেই আমরা বর্ডার দিতে পারি। ওকে, আমরা একটু ব্রেক দিচ্ছি। ক্লিকের এক্সাক্ট পরে চলে আসছে, একটা কাজ করতেছে না, প্রবাবলি আর একটা দিতে হবে। সো আর একটা ব্রেক দিয়ে দিলাম। ওকে, একটু স্পেস আসছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা দেখতে চাই এই বর্ডারগুলো কিন্তু মাঝখানে কেমন ফাঁকা দেখাচ্ছে, টেবিলের মতো এক্স্যাক্টলি আসে নাই। সো এর জন্য আমরা বলতে পারি যে টেবিলের বর্ডার কলাপস আমরা ইউজ করতে পারি। সো বর্ডার কলাপস করে দিতে পারি, তাহলে এই যে পাশাপাশি বর্ডারগুলো আছে, ভিতরে একটা সেল, বাইরে একটা সেল, এগুলো এই যে কলাপস হয়ে একটা সিঙ্গেল বর্ডার হয়ে যাবে। ওকে, যেটা এক্স্যাক্টলি একটা টেবিলের মতো বোঝাচ্ছে। সো এটা কিন্তু অ্যাট্রিবিউটে অ্যাভেলেবল না, এটা আমাদের স্টাইল দিয়েই কিন্তু এভাবে করতে হবে। সো এই যে বর্ডার কলাপস করে দিলে আমাদের বর্ডারগুলো সুন্দর একটা টেবিলের ফর্মে দেখাচ্ছে। সো এখন এটাকে আমরা আবার একটু রিফ্রেশ দিই। সো আমরা শুধু কলাপস যদি বলি তাহলে কিন্তু হবে না। সো আমাদের বর্ডার প্রথমে ডিফাইন করে দিতে হবে 1 পিক্সেল সলিড। সো এটা কিন্তু নেসেসারি, এই পার্টটা। শুধু কলাপস বললে কিন্তু বর্ডারই নাই, কলাপস হবে কি? সো বর্ডার আগে দিতে হবে, তারপর আসলে কলাপসটা ইউজ করতে হবে। সো দুটো কিন্তু একসাথে ইউজ করতে হয়। আমরা এখন টেবিল রোকেও একটু দেখি বর্ডার। আমরা বলছিলাম রোতে কোনো আসলে থাকে না, বর্ডার থাকে না। সো আমরা এই বর্ডার কলাপসটাকে একটু কেটে দিই, কমেন্ট করে দিই, তাহলে দেখব যে আমাদের রো দেওয়ার আগেও যেরকম ছিল, রো দেওয়ার পরেও কিন্তু একই রকম আছে। আমি রোটা আবার কেটে দিচ্ছি। সো টেবিল এবং টেবিল ডেটা দুজনের বর্ডার দিছিলাম। সো বর্ডারটা যেরকম ছিল, আমরা রো দেওয়ার পরেও আসলে রোর জন্য কোনো বর্ডার আসতেছে না। রো কিন্তু আসলে প্রথম রো পুরোটুকুই। সো এইভাবে রো কিন্তু আসলে কোনো বর্ডার আমরা ডিজাইন দিয়েও আসলে বর্ডার দিতে পারি না, তবে আমরা এর আউটলাইন দিয়ে একটা বর্ডার দিতে পারি। আউটলাইন ব্যাপার আমরা আরও একটু পরে পড়াশোনা করব। আউটলাইন একইভাবে এর আসলে আমাদেরকে কালার বলে দিতে হবে। এটা কাজ করতে কালার শুধু না, কালারের সাথে সাথে কিন্তু আমাদের আসলে ওই যে স্টাইলটাও বলে দিতে হবে, যেটা কোন স্টাইলের, যেমনটা বর্ডারে ছিল। এই যে আমাদের বর্ডারের পরে কিছু যে আমাদের বর্ডার, আর একটা এক্সট্রা বর্ডার দেখতেছি, এটাই বেসিক্যালি আউটলাইন। সো আউটলাইন বর্ডারের পরে থাকে। আমরা এই ব্যাপারে আজকে বিস্তারিত জানবো না, আমরা অন্য এক সময় জানবো। সো আমরা বর্ডার যদি মুছে দিই, তাহলে দেখা যাচ্ছে যে রোর কিন্তু একটা আউটলাইন আছে। সো রোতে আউটলাইন সেট করতে পারি, বাট কিন্তু আসলে বর্ডার সেট করতে পারি না। এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা। সো আউটলাইন নিয়ে আমরা আরও পরে কথা বলবো। তার মানে আমরা রোতে বাই ডিফল্ট কোনো বর্ডার সেট করতে পারি না, বাট টেবিলে এবং টেবিল ডেটায় এগুলোতে সেট করা পসিবল। সো এই 4টা প্রকারের সোফার আমাদের এলিমেন্ট বিহেভিয়ার দেখা যায় আসলে বর্ডারের সাথে সাথে। আজকে বর্ডার প্রপার্টি নিয়েই দেখব। আমরা কিন্তু এন চাইল্ড এই প্রপার্টি ব্যবহার করতে পারি। সো এন চাইল্ড ইভেন যদি বলি, তাহলে কিন্তু ওই যে টেবিল রোগুলো ছিল, রোগুলোর যে ইভেন রো যেগুলো আছে পজিশনে, সেগুলোর আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। এখন দেখব যে ধীরে ধীরে আমাদের একটা সিম্পল টেবিল কত সুন্দর টেবিল হয়ে যাওয়ার একটা পটেনশিয়ালিটি রাখে। সো আমরা এইটাকে আবার কপি করতেছি। সো আমাদের ডিজাইন এখন জাস্ট শেখানোর জন্য, খুব ফ্যান্সি ডিজাইন হবে না, ফ্যান্সি ডিজাইন হয়তো আমরা পরেই করবো আরও, বাট আমরা একটু দেখাইতে চাই যে কী করা পসিবল হয়। সো আমি দুইটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। সো ওয়ার্ডের জন্য একটা কালার, ইভেনের জন্য একটা কালার। নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এই যে আমাদের কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে।
সো আমরা যদি আরও কিছু রো অ্যাড করি তাহলে হয়তো আরও একটু বুঝতে পারবো। ওকে, সো আমাদের অড রোগুলো কিন্তু এক একটা কালার হয়েছে, ইভেন রোগুলো এক একটা কালার হয়েছে। সো এইটা কিন্তু এখন ইউজারের কাছে এই টেবিলটা আসলে ইন্টারপ্রেট করা খুব সহজ। সো নর্মাল টেবিলের চেয়ে এই টেবিলটা আসলে বেশ দেখতেও ভালো এবং আসলে আমরা বেশ কমফোর্টেবল করতে পারি, কারণ ডিফারেন্ট রো আমরা আলাদা করতে পারতেছি। সো পুরো টেবিলের আমরা কিন্তু একটা কালার দিতে পারি, টেক্সট কালার। ওকে, টেক্সট কালার আসলে দিয়ে দিলাম, ব্ল্যাক থেকে আসলে হোয়াইট হয়ে গেল, কিন্তু সাথে সাথে বর্ডারটাও কিন্তু চলে গেল। সো বর্ডারটা কেন চলে গেল, আমরা একটু রেড দিয়ে দেখি কি হয়। ওকে, এখন বর্ডারও চলে আসছে রেড কালারের। সাধারণত কালার শুধু টেক্সট কালারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে বর্ডার সহ পাইতেছে, কারণ আমরা বর্ডারের জন্য কোনো কালার ডিফাইন করি নাই। বর্ডারে কোনো কালার ডিফাইন না করলে সেটা কিন্তু আসলে টেক্সট কালার থেকে নিয়ে নেবে। সো আমরা এখানে এক্সপ্লিসিটলি বলে দিয়েছি ব্ল্যাক। ওকে, এইবারে টেক্সটের কালার এখন বর্ডারকে আর ইম্প্যাক্ট করতে পারবে না। গুড, সো আমরা হোয়াইট করে দিচ্ছি আবার। ওকে, সো আমাদের হোয়াইট হয়ে গেছে। সো এইভাবে আমাদের ডিজাইন অ্যাপ্লাই করতে থাকবো। এখন আমরা চাইলে সো যেটা করতে পারি যে প্রতিটা টেবিলের হোভারের ইম্প্যাক্ট দিতে পারি, যে টেবিলটা হোভার করলে কী হবে। সো সেখানে কিছু ডিজাইন দিয়ে দিই। সো কালার রেড দিয়ে দিচ্ছি, টেক্সট কালার রেড। ওকে, সো আমরা এখন এই যে রিফ্রেশ করলে কিন্তু যখনই আমরা ওই রোতে হোভার করব সাথে সাথে কিন্তু কালারটা, টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা গুড। বাই ডিফল্ট কিন্তু কিছুই হইতেছিল না, বাট এই যে আমরা শুধু একটা ছোট্ট HTML-এর পিছনে কিন্তু অলরেডি 35 লাইন কোড আমরা CSS লিখে ফেলছি। সো এইভাবে আসলে CSS অনেক হয়। আমরা চাইলে টেবিলের উইথ কিন্তু বাড়াই দিতে পারি। সো উইথটা ছোটো হয়েছে এখন, এই যে উইথ 100% করে দেওয়া মানে পুরো পেজের যে উইথ সেটা দখল করবে। আমি পেজ যত বড় করব উইথ কিন্তু টেবিলের তত অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ঠিক আছে, সো উইথ দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে টেক্সটগুলোকে বাই ডিফল্ট দেখা যাচ্ছে সেটা লেফট অ্যালাইন হয়ে আছে, বাট এগুলোকে চাইলে আমরা একটু ডিফারেন্টভাবে এটা পজিশন করতে পারবো টেক্সটগুলো। সো আমি বলে দিতে পারি টেক্সট একটু ছোটো করে নেই। ওকে, সো টেক্সট অ্যালাইন আমি যদি বলি সেন্টার, এখন রিফ্রেশ দিলে এই যে টেক্সটগুলো কিন্তু সেন্টারে চলে গেল। ওকে, সো আমরা হোল টেবিলের জন্য এটা অ্যাপ্লাই করতেছি। আমরা রাইট করে দিতে পারি, তাহলে এটা আসলে রাইটে চলে গেল। আবার এইখানে আমরা একটু টেবিল হেডার দিয়ে দিই, কারণ প্রথমটা হেডার থাকে, সরি এটা রোই হবে, এটা আসলে হেডার হয় ভিতরে, তো প্রথম রোর ভিতরে আসলে আমরা হেডার দেই। সো আমরা একটু হেডার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা হেডারের জন্য চাইলে, অর্থাৎ হেডার যে সেলগুলো আছে সেগুলোর জন্য চাইলে একটু ডিজাইন লিখতে পারবে। সো আমি কিন্তু ধরেই নিচ্ছি আপনারা HTML ঠিকমতো শিখে আসছেন। এখানে দেখা যাচ্ছে যে হেডার দেওয়ার পরে এখানে কিন্তু বর্ডারটা চলে গেছে, কারণ এখানে এক্সপ্লিসিটলি বলা নাই যে হেডারের জন্য বর্ডার থাকতে হবে। সো আমি বলে দিলাম, আবার বর্ডারটা চলে আসছে। সো হেডারের জন্য আমি নতুন করে আর কিছু লিখতে পারি। সো টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারি, মিডল দেওয়া যাবে না, সেন্টার। ওকে, সেটা রিফ্রেশ করলে এই যে হেডারগুলো আসলে সেন্টারে চলে আসছে, বাকিগুলো সেন্টারে নাই। সো আমি কিন্তু চাইলে আসলে হেডারকে হোভার ইফেক্ট নাও দিতে পারতাম। সো এটাও আপনারা করবেন, হেডারের হোভার ইফেক্ট দিবেন না, বাকি সবার শুধু দিয়ে দিবেন। এখন আমরা এই যে ডিজাইনটা সলিড, এইটারও কিন্তু বিভিন্ন প্রকার ডিজাইন আছে। হ্যাঁ, সো আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি তাহলে দেখব যে আমাদের বর্ডারে কিন্তু এইটা হচ্ছে সলিড ডিজাইন, যেটা আমি প্রথমে দেখালাম, বাট এছাড়াও কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবল, ড্যাশ, ডটেড, ইভেন বর্ডার নান, কোনো বর্ডারও থাকবে না, গ্রুপ, রিচ, ইনসেট, আউটসেট, ওকে, ডাবল, এগুলো হচ্ছে আপনার টুল। এটা দিয়ে আপনি একটা এলিমেন্টকে কত সুন্দর ডিজাইন করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিষয়। সো আমরা বাটনের জন্যই দেখি যে বাই ডিফল্ট কিন্তু বর্ডার আছে, তো আমরা চাইলে কিন্তু বর্ডার সরাই দিতে পারবো, বর্ডার নান ইউজ করতে হবে। ওকে, সো বাটনের জন্য আমরা লিখতেছি বর্ডার, এটা নান। সো এখন কিন্তু ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ হয়ে বর্ডারটা নাই, ইভেন সেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাইতেছে সেটাও আমরা মুছে দিতে পারি কালারটা। সো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে একদম নর্মাল প্যারাগ্রাফের মতো করে ফেললাম আমরা। ওকে, এটা বোঝাই যাচ্ছে না এখন একটা বাটন। সো এইভাবে কিন্তু আমরা স্টাইল দিয়ে ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এবার আমরা একটু এই বর্ডারগুলো ড্যাশ করে দিয়ে দেখি।
সো এই যে টেবিলের বর্ডার ড্যাশড হয়ে গেলে কিন্তু সকল বর্ডারই ড্যাশড হয়ে গেল। সো ড্যাশ চেঞ্জ করে দিয়েই আমরা বর্ডার কেন কাজ করতেছে না, বর্ডার দেখা যাচ্ছে না এখন, যদিও সুন্দর লাগতেছে, বাট বর্ডারটা কেন চলে গেল, ও সরি এখানে ভুল করছি, এটা ড্যাশড হবে না, এটা সলিড হবে। সলিড করে দিচ্ছি। সো বর্ডার নানও দিতে পারি, কিন্তু আমরা নান দিলে সেই বিষয়টা চলে আসছে। সো ড্যাশ বানান ঠিক মতো আমরা লিখছিলাম না, আসলে এটা নান হিসাবে ধরে নিয়েছিল। এবার সলিড দিয়ে পার হচ্ছি। আমরা বলতে পারি যে ওকে যখন ইভেন চাইল্ড হবে সেই ইভেন চাইল্ডগুলো ডটেড বর্ডারের হবে, সেটাও বলে দিতে পারি। এই যে ইভেন চাইল্ডগুলো, সো ইভেন চাইল্ডগুলো ডটেড বর্ডার হয়ে গেছে। আমরা বলতে পারতাম হেডারের পর ইভেন চাইল্ড ডটেড বর্ডার, সেটাও হয়তো। সো আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্ল্যাক, সরি ওকে ব্ল্যাক, ও সরি ব্যাকগ্রাউন্ড কালার না, আমরা আসলে বর্ডারের কালার দিতে চাইছিলাম, সরি মিস্টেক হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের ব্ল্যাকের এবং ডটেড বর্ডার চলে আসছে। এবার আমরা একটু বর্ডার সম্পর্কে আরও একটু বিস্তারিত জানি আর কি। সো আমরা টেবিলে কীভাবে বর্ডার অ্যাপ্লাই করতে হয় সেটা দেখলাম। সো আমরা প্যারাগ্রাফে আমরা বর্ডার অ্যাপ্লাই করে এটার একটু বিস্তারিত আসলে দেখার চেষ্টা করবো। সো বর্ডারে আমরা কালার দিয়ে নিলাম রেড, শুধু প্যারাগ্রাফেই আমরা ফোকাস করতেছি, স্প্যান কেটে দিলাম। সো সলিড সব ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমরা এত না লিখে এক লাইনেও লিখে ফেলতে পারি। ফর এক্সাম্পল 1 পিক্সেল সলিড রেড, এইটা বললে কিন্তু নিচের কথাগুলো, নিচের 2টা লাইন কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, ইকুইভ্যালেন্ট এরা, হ্যাঁ একই জিনিস। এখন যদি রিফ্রেশ দিই, এই যে একই ডিজাইন কিন্তু চলে আসে। সো যে কথা আমি 3 লাইনে লিখতে পারি সেই কথা কিন্তু চাইলে আমি এক লাইনেও লিখে ফেলতে পারি। এই ঘটনাটাকে বলা হয় সিএসএস শর্ট হ্যান্ড প্রপার্টি। ওকে, তার মানে শর্টকাটে লিখে ফেলা, অর্থাৎ যে জিনিস আপনি 3 বারে লিখবেন সেই জিনিস একবারে লিখবেন। এখন থেকে মনে রাখবেন বর্ডার সমান 1 পিক্সেল সলিড রেড অথবা ব্ল্যাক, ঠিক আছে। আমরা এটা অনেকবার ইউজ করব কোনো একটা এলিমেন্টের চারপাশে বর্ডার। দেখেন আমরা যদি ডবল করে দিয়ে 5 পিক্সেল দিলাম তখন কিন্তু আসলে আমরা একটু সলিড করে দিয়ে একটু দেখি, এই যে সো আমরা যদি 5 পিক্সেল করি, 10 পিক্সেল করি, যত করতে থাকবো বর্ডারের উইথ কিন্তু তত বাড়তে থাকবে। ওকে, এটার লিমিট নাই আসলে, আমরা চাইলে যত খুশি তত দিতে পারবো। সো এইটাই কিন্তু আসলে শর্ট হ্যান্ড প্রপার্টি যা বলতেছিলাম। সো আমরা একটা সিঙ্গেল লাইনে অনেকগুলো ভ্যালু স্পেসিফাই করে দিতে পারি, অনেকগুলো প্রপার্টির ভ্যালু। সো বর্ডার প্রথমে আমাদের দিয়ে দিতে হবে উইথ, তারপরে স্পেস দিয়ে আমরা দেবো কি বর্ডারের টাইপ, সরি আমাদের স্টাইল যেটা সেটা ভ্যালু দিয়ে দিব, আর থার্ড ভ্যালু দিয়ে দিব হচ্ছে কালার, তারপর সেমিকোলন দেব। সো এই 3টা হচ্ছে মিনিমাম ভ্যালু, যেটা দিলে একটা বর্ডার ঠিকমতো আসলে অ্যাপ্লাই হবে। সো এইগুলো হচ্ছে কালার। সো এইটাকে বলা হয় বর্ডার শর্ট হ্যান্ড প্রপার্টি, আপনারা এইভাবে ইউজ করবেন। আমরা চাইলে কিন্তু বর্ডারটা শুধু এক পাশে দিতে পারি, চারপাশে না দিয়ে, যেমন বটমে দিয়ে দিলাম, হ্যাঁ বটমে দিয়ে দিচ্ছি। সো এইভাবে চাইলে আমরা লেফট রাইট সব জায়গায় কিন্তু আলাদা আলাদা দিতে পারি, এমন না চারপাশেই দিতে হবে। সো বর্ডার এখন যদি আমরা রাইট বলি, এটাকে যদি একটু কালার চেঞ্জ করি, সো ব্ল্যাক করে দিলাম, এটা একটু রিফ্রেশ করি, এই যে সুন্দর করে কিন্তু রাইট সাইডে আর একটা বর্ডার চলে আসলো। সো ইন্ডিভিজুয়াল বর্ডার কিন্তু আমি হ্যান্ডেল করতে পারি চাইলে, ঠিক আছে। সো এটাতে অনেক ফ্লেক্সিবিলিটি সিএসএসে, আপনি শুধু আসলে এটার আপনার সেন্স দিয়ে আসলে ডিজাইনগুলো করবেন। সো আমরা ইন্ডিভিজুয়াল ফাইন গ্রেন এগুলো বর্ডারে অ্যাপ্লাই করে দিতে পারি, জাস্ট আমরা শর্ট হ্যান্ড প্রপার্টি ব্যবহার করতেছি। শর্ট হ্যান্ড প্রপার্টি না ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক কোড লেখা লাগতো এই 4-5টা লাইনের জন্যই। সরি এটা ভুল হচ্ছে, আমরা আসলে রাইট জায়গায়, ও আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি লেফট দিতে হবে, আমরা সব রাইট দিয়ে ফেলছি। সো এই যে রেডিও বর্ডার চলে আসছে। সো একটা বর্ডার একটা কালারে দিয়ে ফেললাম, এবার খুবই ভালো। সো আমরা চাইলে কিন্তু এই টেক্সটটা দেখা যাচ্ছে লেফটে আমরা সেন্টারে করে দিতে পারি। ওকে, সেন্টারে অ্যালাইন হয়ে গেল। আবার এখানে স্টাইলগুলো চেঞ্জ করে ডটেড করে দিতে পারি, এই যে ডটেড হয়ে গেল। সো আপনি বিভিন্ন কম্বিনেশন আসলে ট্রাই করতে পারেন, করে আপনার ডিজাইনটা নিয়ে চলে আসতে পারেন। ওকে, সো এটা ড্যাশ দিচ্ছি না, আমরা বটমটাকেও ড্যাশ দিচ্ছি। সো উপরেরটা ডটেড, নিচেরটা ড্যাশ, একটা কালার। সো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মাফিক হিসাবে আমরা আসলে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো।
এমনকি বর্ডার রেডিয়াস দেওয়া যায়। ফর এক্সাম্পল 10 দিয়ে দিচ্ছি, 10 কাজ করতেছে না। এটা 50 দিয়ে দেখি, 50 কাজ করতেছে না। আচ্ছা 50% দিয়ে দেখি। ওকে, এটা অনেকটা একটা একটু রেডিয়াস 50% নিয়ে ফেলছে। আমরা একটু হাইট দিয়ে দেখি, সেটা একটা প্যারাবোলার মতো হয়ে গেল। আমরা কিন্তু আগে 50 শুধু 50 দিয়েছিলাম, 50 পিক্সেল দিলে কাজ করতো আসলে। ওকে, এখন 50 পিক্সেলে কাজ করতেছে। সো এখন একটা ডিজাইন আসছে, আমরা প্যাডিংও দিতে পারি। প্যাডিং দিলে আসলে বর্ডার থেকে ওই টেক্সটের মাঝখানে একটু ডিস্টেন্স বাড়াবে। ওকে, এটা সম্পর্কে আমরা পরে শিখব। বক্স মোড এডিটর আসলে বিস্তারিত পড়াশোনা দরকার, আমরা কেটে দিচ্ছি। আমরা একটু এটাকে পারফেক্ট সার্কেল করতে চাই, বাট পারফেক্ট সার্কেল হচ্ছে না। আমরা একটু হাইট দিয়ে দেই 100 পিক্সেল, দুটাকেই আসলে 100 পিক্সেল দিতে হবে, উইথ এবং হাইট দুটাই। বাট স্টিল এটা সার্কেল হইতেছে না, একটা উপবৃত্ত হয়ে যাইতেছে। we're doing some mistake. সো বর্ডার লেফট রেডিয়াস, ওকে আমরা একটু এক্সপ্লোর করে আসি। আমরা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল বর্ডার রেডিয়াস দিতে পারি, লেফটেও দিতে পারি, রাইটেও দিতে পারি। সো এখানে লেফটে দেওয়া হয়েছে, সো লেফটেও আমরা শুধু রেডিয়াস করে দিলাম 20 পিক্সেল। পিক্সেল কিন্তু স্পেসিফাই করতে হবে, শুধু 20 দিলে হবে না। আবার একইভাবে আমরা টপ রাইট কথাটা বলে দিতে পারি। সো টপ রাইটে আমাদের রেডিয়াসটা দিয়ে দিলাম, এখন কিন্তু এটা টপ রাইটে অ্যাপ্লাই হয়েছে। সো এইটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, 50 পিক্সেল 50 পিক্সেল। রিফ্রেশ করি, ওকে, এটা একটা ইউনিক কালার চলে আসছে বর্ডারের। ও, আমরা আসলে এখানে দুটোই হাইট দিয়ে ফেলছি, এই কারণে এটা হয় না, এটা উইথ দিতে হয়েছে। সরি, আমি আসলে খেয়াল করি নাই। সো একটা উইথ একটা হাইট দুটোই যদি আমরা সেম দিয়ে দেই, এরপরে যদি আমরা আসলে ওকে, এটা তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিজাইন করছি। আমি যদি সকল বর্ডার 50% করে দিতাম, সো আমি দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস 50%। নাও ইউ উইল সি দ্য ম্যাজিক। ওকে, দিস ইজ পারফেক্টলি স্কোয়ার। ওকে, আমরা যতই ছোটো বড়ো করি না কেন, এটা স্কোয়ারই থেকে যাবে এবং এক একটা সাইডে এক এক রকম কালার। সো আমরা শুধু বর্ডারটা দিয়ে দিচ্ছি, শুধু বর্ডার বটম দিয়ে দেখি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। সো এই যে আমাদের একটা অর্ধচন্দ্রর মতো চলে আসছে কিছু একটা। সো আপনার কিন্তু আসলে পসিবিলিটি অনেক, কী কী ডিজাইন আপনি করবেন। দেখেন এখানে একটা চাঁদের মতো হয়ে গেছে। সো আসলে এটা একটা ফুল স্কোয়ার চলে আসলো। তো এটা কিন্তু আপ টু ইউ যে আসলে আপনার কী রকম ডিজাইন চাচ্ছেন এবং কীভাবে সেটা অ্যাপ্লাই করবেন। এটা মোর লাইক এক ম্যাথমেটিক্যাল প্রবলেম।